press the bell icon on the YouTube app and never miss another update. तहरीक इस्लामी के लिए काम कर रहे हैं उन सबको मेरी तरफ से सलाम पहुंचा दीजिए। সৈয়দ আবুল আলা মওদুদী বিংশ শতাব্দীতে এই উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একাধারে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, মুসলিম গবেষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সমাজ সংস্কারক। তিনি 25 সেপ্টেম্বর 1903 সালে আওরঙ্গাবাদ বর্তমান মহারাষ্ট্রের মধ্যে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সবার কাছে পরিচিত মাওলানা মওদুদী হিসেবে। আবার আরব বিশ্বে শায়খ সৈয়দ আবুল আলা মওদুদী নামেও তিনি বিশেষভাবে পরিচিত। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি এই মহান মনীষী এর সম্পর্কে। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সৈয়দ আবুল আলা মওদুদী 9 বছর পর্যন্ত তার গৃহেই শিক্ষা অর্জন করেন। তিনি তার পিতার হাতে এবং তার দ্বারা নিযুক্ত বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। তার পিতা তাকে মৌলভী বানাতে চেয়েছিলেন। এই শিক্ষার মধ্যে ছিল আরবি, ফার্সি, ইসলামী আইন ও হাদিস শিক্ষা। এরপরে তিনি দারুল উলুম ফতেহপুর থেকে উচ্চশিক্ষার সনদ গ্রহণ করেন এবং তৎকালীন যুগে শ্রেষ্ঠ আলেম ও শিক্ষকদের নিকট বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। শিক্ষা জীবনে পাঠ চুকিয়ে তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। 1918 সালে যখন তার বয়স মাত্র 15 বছর তখনই সাংবাদিক হিসেবে বিজনুর পত্রিকায় কাজ শুরু করেছিলেন তিনি। 1920 সালে জবলপুরে তাজ পত্রিকার এডিটর হিসেবে নিয়োগ লাভ করেন। 1921 সালে দৈনিক মুসলিম পত্রিকার এডিটর হিসেবে যোগদান করেন তিনি। 1925 সালে নয়াদিল্লির আল জামিয়া পত্রিকার এডিটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। মূলত তার সারা জীবনই ছিল শিক্ষা জীবন, যেহেতু তিনি বিভিন্ন সময় সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে জ্ঞান অর্জন করেছেন এবং অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। সে হিসেবে লেখালেখিও তার একটা পেশা ছিল। যদিও তিনি মুসলিম বিশ্বের প্রয়োজনেই দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য অধিকাংশ গ্রন্থ রচনা করেছেন। লক্ষ লক্ষ মুসলিম যুবক, প্রাচ্য ও পাশ্চাত্যে ইসলামী আন্দোলনের কর্মীরা যার লেখনী থেকে উপকৃত হয়েছে তার বহু অনুদিত গ্রন্থ থেকে। 1953 সালে তার রচিত কাদিয়ানি সমস্যা নামে একটি বই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি এই বই লিখে কাদিয়ানি বা আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম প্রমাণ করেন। ফলে ইতিহাস খ্যাত বড় রকমের কাদিয়ানি বিরোধী হাঙ্গামার সৃষ্টি হয়। এ সময় অনেকগুলো সংগঠন একযোগে কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করে। তারা সর্বদলীয় কনভেনশন ডাইরেক্ট অ্যাকশন কমিটি গঠন করে। জামাত এই কমিটির বিরোধিতা করে অহিংস আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। তথাপি মার্চ মাসের শুরুতে আন্দোলন চরম আকার ধারণ করে এবং পুলিশের গুলিতে কিছু লোক নিহত হয়। পরে একটি সামরিক আদালত আবুল আলাকে এই গোলযোগের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। অবশ্য সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়নি। তিনি উপমহাদেশের প্রাচীনতম জনপ্রিয় দল জামায়াতে ইসলামী নামক একটি ইসলামী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন 20 শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম স্কলারদের মধ্যে অন্যতম একজন। এর পাশাপাশি তিনিই হচ্ছেন ইতিহাসের দ্বিতীয় এবং সর্বশেষ ব্যক্তি যার গায়েবানা জানাজার নামাজ পবিত্র কাবাতে পড়া হয়েছে। ভারতীয় উপমহাদেশ তথা সারা বিশ্বের মুসলিমদের উপর মাওলানা মওদুদীর প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। ইতিহাসবেত্তা ফিলিপ জেনকিন্সের মতে মিশরের হাসান আল বান্না এবং সৈয়দ কুতুব তার বই পড়ে অনুপ্রাণিত হন। সৈয়দ কুতুব তার কাছ থেকে আদর্শ গ্রহণ করেন এবং এটি আরও সম্প্রসারিত করেন। তিনি একটি অগ্রগামী ইসলামী বিপ্লবী দল গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন। ফিলিস্তিনি ইসলামপন্থী জুরিস্ট আবদুল্লাহ আজ্জামও তার ওই আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। দক্ষিণ এশীয় জনগণ এমনকি ব্যাপক সংখ্যক ব্রিটেন প্রবাসী সহ অনেকেই মাওলানা মওদুদীর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন। উমর তিলমেসানি মাওলানা মওদুদী ও হাসানুল বান্নার মাঝে তুলনা করতে গিয়ে বলেছেন, তারা উভয়ে ছিলেন এই প্রজন্মের অনন্য ইমাম তথা নেতা বা পথ প্রদর্শক। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের পদ্ধতি ও সিস্টেম ছিল এমন যে তারা সর্বদা কুরআন ও হাদিস থেকেই ম্যাটেরিয়াল গ্রহণ করতেন, কোনো ফিলোসোফারের কাছ থেকে তা গ্রহণ করতেন না।
যারা হাসানুল বান্নার উপর আসা নির্যাতন দেখেছেন, ঠিক তেমনি মাওলানা মওদুদীর উপরেও একই ধরনের অত্যাচার নির্যাতন এসেছে। আমি মাওলানা মওদুদীর মতো এমন কোনো ব্যক্তিকে জানি না যার নতুন একটা মুসলিম প্রজন্মের উপর এত বেশি চিন্তা ও কর্মের দিক থেকে প্রভাব রয়েছে। তার দাওয়াতি কাজের ভিত্তি ছিল ইলমের উপর এবং তা ছিল রাজনৈতিক আহ্বানের চেয়েও অত্যন্ত গভীর ও শক্তিশালী। তার লেখা যুবকদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। যুবকেরা বুঝতে সক্ষম হয়েছে যে ইসলাম সমস্ত যুগের সাথেই তাল মিলিয়ে চলতে পারে। রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ছাড়াও তিনি আন্তর্জাতিক মণ্ডলে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ইসলামী সংগঠনের সাথে জড়িত থাকার কারণে তিনি একাধিকবার কারাবরণও করেছেন। বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকের কাজের পাশাপাশি তিনি নিজে থেকে একটি পত্রিকাও প্রকাশ করেছেন, যার নাম ছিল তরজমানুল কোরআন। তিনি কোরআন, হাদিস, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজ ব্যবস্থার উপর কয়েকশত গ্রন্থ রচনা করেছেন। এই মহান ব্যক্তি আজও মুসলিম বিশ্বের পথে প্রান্তরে ইসলামী সৈনিকদের জন্য অনুপ্রেরণা, যার কর্মকাণ্ড, লেখনী মুসলিমদের পথ চলতে সাহায্য করে, যার রাজনৈতিক দর্শন ও দিক নির্দেশনা গ্রহণ করে চলছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমগণ। তিনি 1979 সালের 23 সেপ্টেম্বর 75 বছর বয়সে নিউ ইয়র্কের বাফেলোতে মৃত্যুবরণ করেন। কাতারের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ব উলামা পরিষদের প্রধান আল্লামা ইউসুফ আল কারাদাবি তার মৃত্যুতে লিখেছেন, 1399 হিজরির জিলকদ মাসের শুরুতে 1979 সালের 23 সেপ্টেম্বর বিশ্ব একজন অসাধারণ ইসলামিক চিন্তাবিদকে হারালো, যার মতো লোক মুসলিম জাতির ইতিহাসে খুব কমই আসে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।